আছে? মুড়ি নিয়ে হাজির হয়ে গেছি আমি। সে তো মুড়ি মাখা ভাই, দাঁড়াও তার আগে দেখি এখানে কিছু নেওয়ার মতো আসেনি কি। এগুলো কত করে এগুলো? কি নেবা? এইগুলো ভালো লাগে না খেতে। 22 টাকা। ওগুলো ভালো লাগে না খেতে। এই যে হ্যাঁ এইটা ভালো। এগুলো কি বিস্কুট এগুলো? বাটার বিস্কুট। কত করে এগুলো? 35। ভালো এগুলো? ভালো? না এমনি খাওয়া চায়ে খাওয়া ও মা, সত্যি দেখ কি রাখবি? এইটা না, এইটাই নাও, এটা ভালো, এটা ভালো লাগে না। আর কি আছে চা খাওয়ার মতো ভালো? মিষ্টি কম না এমনি? সুগার নাই, মিষ্টি দাও, কোনো অসুবিধা নেই। দেখ সাথে কিছু নেবি নাকি দেখ। এমনি খেতে হবে, চায়ে খেতে পারবে। কি স্পেশাল কত দাম এগুলো? 45। তাহলে এই দুটোই নাও। আর না একটু টোস্ট নেবো না, সেমন তো মিনি মিনি সেই টোস্টগুলো আছে না। আমি দেখা মুড়ির প্যাকেটটা টান দিচ্ছি যে মাখাইতে নিয়ে আসবো, প্যাকেটটা ছিঁড়ে গেছে। হ্যাঁ এই প্যাকেটগুলো খুব নরম। ও মা এই একটা রাখলাম, আর কিছু জলের বোতল নিয়ে আসো। চা খাওয়ার জন্য। না দেখ যা রাখবি। আর এইগুলো কত এগুলো? 22। ওইগুলো তো বাবা রেখেছে। রেখেছে? কেক কি আছে? কেক রোল কেক, ক্রিম কেক, এই যে পেস্ট্রি কেক। টেস্টি না টেস্টি? পেস্ট্রি কেমন দেখি? পেস্ট্রি। ও ক্রিম। ওরে বাবা রে, না না না, না এটা খুলবে না। এইগুলো পিস কত করে? এগুলো 5 টাকা। 5 টাকা। ওইগুলো মানে বেশি ভালো না? রোল কেক। রোল কেক, লাল কেক, এই যে একটা लेरुआ लेरुआ चलेगा? আমি তো এমনিতেই চা খাই না, তোমরা খেলে নাও। হ্যাঁ ওইগুলো এস। তাহলে এই একটা এসে রাখি, চা খাবো। কত হলো? কত? 57। 57। আর 3 টাকার খাবার দিয়ে দাও। 3 টাকা কিছু নেই। 3 টাকার কি হবে? 3 টাকা। তোমার চিড়ে ভাজা কয় টাকা প্যাকেট? 10 টাকা। না দাঁড়া, খুচরো আছে, খুচরো আছে। পকেটে ঝনঝন করছিল। আচ্ছা 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 আচ্ছা, এই 3 টাকা তাহলে ডিউ রইল তোমার, ঠিক আছে? কালকে এসে নিয়ে যাবো। চলো চলো। তা সকালের শুরু কিন্তু চা খাওয়া জিনিস দিয়ে করলাম, আর এখন পুরো শীত পড়ে গেছে। তা সকালবেলাতেই মৌসুমি ফোন করে বলছে আমাকে, বাজার গেছিলাম আমি, যে মুড়ি খাবো, তা কিছু নিয়ে আসতে। আর আমি বাজার থেকে গরম চপ, গরম সিঙ্গারা মিষ্টির দোকান থেকে নিয়ে এসেছি। আর এখন রোদে বসে সেটা মাখা করে কিন্তু মানে সকালে টিফিনটা সারবো এখানে। এখানে ওমা এই তো তোমার নতুন শাড়ি নাকি এটা? না রে, কবেকার পুরনো শাড়ি। নতুন নতুন লাগছে। নতুন লাগছে। সত্যি বসো 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 বসো। মানে আমার দিকেই সবার নজর। আরে নজর কি, নজর ব্যাপারটা না, শাড়িটা দেখে খুব ভালো লাগলো বলে জিজ্ঞেস করলাম। নতুন না। ওমা তুমি তাহলে দিকে বসো, মৌসুমি একটু দাঁড়া, সরো দিকে। তাহলে তাকে একটা সরো আর পিছু আর পিছু। মুড়ি চালার জন্য একটা ঝুড়ি নিয়ে আসি। যাও যাও যাও। প্যাকেটটা ছিঁড়ে গেল। মুড়ে মৌসুমি তুমি আর একটু পিছু যাও। পিকনিক মনে হচ্ছে। আরো পিছিয়ে যাবো? বাস বাস ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ এরকম করে বসো। হ্যাঁ তাহলে মা দিয়ে বসবো। হ্যাঁ এই শীতকাল আসলো আর এই রোদে বসে যা মজা। এখন রোদের পিছনে ছুটতে হবে। তবে বেশি রোদ উঠলে আবার সাজা। হ্যাঁ সাজা। এখন থেকে এই রোদ তো তোকে রোদটা লাগছে। ঠিক আছে, কিন্তু দুপুরের যে রোদটা ওটা একটু মানে কি কি দিলা ওখানে? পেঁয়াজ, লঙ্কা, টমেটো। পেঁয়াজ, লঙ্কা, টমেটো, ধনেপাতা। না মুড়ি মুড়ি ছিল তো। আচ্ছা একটা কথা বলবো? বলো। এই শীতের সময় এখানে একটা চালা করলে কেমন নয়? করো, ভালোই তো হয়, রান্না বান্না এখানেই হবে। ইয়ে দাও, এই চপগুলো দাও এবার। একটা রেখে দাও। কিন্তু এইখানে চালা করতে দেবে? এই দেখো সব ধূপ, আমাদের এখানে ধূপ ফ্যাক্টরি আছে সামনে। একটা বাবার জন্য রাখবো কিন্তু। একটা বাবার জন্য রেখে দিলাম গোটা। সব এইদিকে উড়ে চলে আসছে। তো দিয়ে দাও না, আমাকে দাও না দিকে। সব মুড়ির গুঁড়ো এগুলো। এত গুঁড়ো? এই, ঘরে দিয়ে কাজ করানো। এটা মনে হচ্ছে অনেক দিনের জমানো ছিল মা। অনেক গুঁড়ো আছে। নাও নাওয়ার নাই, পুরো ক্লিন আর ক্লিয়ার। আর শ্যাম্পু আছে না? না আর নাই ওই যা আছে খেয়ে নেবো, অসুবিধা নেই। নাও। দেখ মুড়ি কটা দেবে দেখ, আমি কিন্তু অল্প খাবো। আমি কিন্তু বেশি খাবো। আমরা তাহলে মিডিয়াম খাবো। এইটা সব গরম না? এইটা খেয়ে এত দুপুরে ভাত খাবি নাকি? আর দুপুরে দুপুরে কি হবে মা? হ্যাঁ
শীতের মধ্যে একটু চিকেন টিকেন হবে নাকি? কিন্তু আজকে তো ভাই না একটা ইঁচড় নিয়ে এসেছে, কিন্তু ছোট সাইজ একটু। আর এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে ভাই নদী থেকে পাকাল মাছ ধরে নিয়ে এসেছিল, সেই মাছগুলো কিন্তু ঘরে রয়েছে, একদম সলিড পাকাল মাছ। ও মাছটা রান্না করো কিন্তু আজকে। অনেক বড় আছে, একটা ছোট আছে। দুটো কি পাকা মাছ যেন? শক্তিশালী মাছ। বলছে এত জোর ছিল মাছটা ধরতে দুটো গিয়ে পাকাল ও মাছ তো? ও নাজেহাল হয়ে গেছে। একটা সাথী কাটবে, একটা মৌসুমি কাটবে। এমন ও অবস্থা। সাপ। আমার দেখলেই কেমন লাগে। আমারও কাগি স্লিপ মনে হয় মাছটার গায়ে অনেক। এটা নেবে, নিয়ে নাও। আমি এটা নিই, তাহলে সাথী নে। এটা তো চপের ভাগ বেশি আছে। না, এই যে আরো চপ আছে। তাহলে এটা রেখে দে। তবে আর একটা জিনিস কিন্তু আছে, সেটা হচ্ছে যে আমার সাইডে বস তুই। গরমা গরম সমোসে। সমোসে মোটু পাতলু, মোটু সমোসা খেলে গায়ে না, জোর না, না। পেয়ে যায়। এই ওই মা পারফেক্ট। আমি ভাবলাম এটা তুমি হাফাম নাও, এটা তুমি আর এই মৌসুমি নাও, আর এটা আছে না, হ্যাঁ, ওটা তুমি হাফ নাও, রাজি হাফ দাও। বেশ, তাহলে সকালে টিফিনে গোটা কিন্তু দিলা কেন? আমার সামনে। তাহলে হাফ হাফ করে দাও। না, তুই হাফ আমাকে দে, ওইখান থেকে আহ, এটা তুই এস। এই যে আনবা বেশ ভালোই তো হয়েছে মাখানো। আলু আমি খাবো। রাজের জন্য গোটা সিঙ্গাড়া আছে। গোটা হাফ গোটা আছে, আমি হাফ দিয়ে দিলাম মাকে। টাকা। আরে আর একটা গোটা আছে না, আরে! একটা ভাই আছে আবার। টাকা এটা বলে হাফ, ও একটু আলু দেয় রে আমারে। আমি আমি ওইটা নিয়েছি। আমি কিন্তু ঝালটাই ভালো খাই। তার জন্য তো দিলাম। সিঙ্গাড়ার সব থেকে বেশি ভালো লাগে কোনগুলো খেতে? এ রাজের কি সব লঙ্কা গুলে? হয়ে যাও। লঙ্কা দিয়ে খাই তাকে দিই। বেশ ধনে পাতা দিয়েছো তো, ধনে পাতার একটা সেন্ট আসছে। এই নাও তোমার চপের এগুলো খাও নাও, খাও, তুমি ওগুলো ভালো খাও। নাম আছে। সাথে নিবি? দারুণ টিফিন হয়ে গেল বল। এই তো রয়েছে আমার। চাপার চাল। না তুমি খাও। আর রোদে বসে সকাল সকাল একটা নাস্তা হয়ে গেল। হুম, আমি তো এদিকে তাকাতেই পারছি না। ও মামা, ভাই তো বাজার থেকে এঁচড় আনছে, হুম। এঁচড় দিয়ে চিকেন হবে নি? বাজারে দেশি মুরগি পাওয়া যাবে? হুম, এখন যাবে না, না আজকে? আজ তো হাটবার না। দেশি মুরগি একমাত্র হাটে গেলে পাওয়া যায়, তাছাড়া দেশি মুরগি আর অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর যদি কেউ বাড়িতে এমনি পোষে, তাহলে অল্প করে টাকা। হুম। এদিকে তো সেই পাকাল মাছটা আছে, হুম তাহলে অল্প করে চিকেন আন, হুম ইঁচড়টা দিয়ে, হুম মানে আলু না দিয়ে তুই বড় বড় করে ইঁচড় দিয়ে দিয়ে পিস করে, কেমন হবে? হবে না? হুম। আজকে ইঁচড় দিয়ে চিকেন হবে, একদম আলাদা রকম একটা টেস্টফুল রান্না। তো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর যারা যারা নতুন আছো, ভিডিও দেখছো, চলে যাচ্ছো, তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। সবার আগে সবার প্রথমে ভিডিওটা তুমি পাবে, ঠিক আছে? ভিডিওটা দেখার পর একটু সাবস্ক্রাইব করে দিলে কি হয়? আমি তো এটাই বুঝতে পারি না, সে যে দেখে কমেন্ট করে তো মনোযোগ দিয়েই তো দেখে, আর আমরা কত কষ্ট করে ভিডিও বানাই। তোমরা দেবে। এর আগে আমি 2 দিন 3 দিন 4 দিন পর পর ভিডিও দিতাম, তোমরা সবসময় কমেন্ট করতে যে দাদা প্রতিদিন ভিডিও চাই, আমরা প্রতিদিন ভিডিও দেখব। তোমাদের কথা মতো কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি এখন, শুধু তোমাদের কথা ভেবে যে তোমরা আমাদের ভিডিও অনেক পছন্দ করো, ভালো লাগে তোমাদের। তা আমরা যেমনি প্রতিদিন ভিডিও দিচ্ছি, অনেক মানে যেদিন যেমনই সমস্যা হোক না কেন ভিডিও কিন্তু করছি, ভিডিও দিচ্ছি। তোমরা কিন্তু তেমন ভালোবাসাটা দিও, সাবস্ক্রাইব করে দিও কিন্তু। মাছটা আবার ওই ফ্রিজে জলে দিয়ে দিলা? হ্যাঁ,
ফ্রিজের জলে দিয়ে দিলাম। এখন কাটবে না মাছটা? মনে হচ্ছে ওই মাছটাও জানতো, দেখো ওই মাছটাকে নিয়ে নিয়ে ওটা যাচ্ছে। নিয়েই তো চলছে। এইটা কেমন? হচ্ছে আমার এক্সপ্রেস কাঞ্চনজং। এ বাবা রে, এই দেখো মাগো, সাথে কই সাথে ধরাবো? হ্যাঁ দেখো কেমন আ করছে। নে নে নে। এই দেখো রে বাবার রে, বাবা দিয়ে পাচ্ছি। সাপের ওমা এই জায়গাটা, এই বাবা এই জায়গাটা খসখসে না, ওই জন্য ও যেতে পারছে না। দেখো মাথা দিয়ে ওরকম মাথাটা দিয়ে উঁচু করে তারপরে যন্ত্রণা। হ্যাঁ এই দেখো এই দেখো এই দেখো উঁচু করছে আর যাচ্ছে। এই দুটোই পেয়েছে কালকে। হ্যাঁ এইটা এইটা তো অনেক বড়, এটা ফ্রিজে ছিল তাই মরে গেছে। মানে তখন তো জ্যান্তই, মানে হালকা মানে জ্যান্ত ছিল তখনই ঢুকিয়ে দিচ্ছে এটা। এটা আরো বড়। হ্যাঁ মানে এই মাছ পেয়ে যা লোভ ধরেছে লিটন, কিন্তু আজকে আবার যাবে মৌসুমি। না না এটা তুলে নি তুলে নি, তুই বটি নিয়ে চল, বটি নিয়ে চল চল। এই সাথে দেখ দেখ দেখ, এই দেখো এই দেখো এই দেখো কেমন করছে, এই দেখো। এই বাবা একা একাই নেমে গেল। এটা তো পুরো সাপ লাগবে। কেমন নেমে গেল। এরা পিছন দিয়েও চলে, লেজ দিয়েও চলে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তখন বেশি লাফাচ্ছিল, এদিকে আয় রে, এখন ওর শক্তি একটু কমে গেছে মনে হয়। এ চল চল চল, একজনের মাথার গামলা ধর, একজনের বটি ধর, সাথে হ্যাঁ বসার টুলটা আমাকে দিয়ে আসবি চল। হ্যাঁ চলো। চলো চলো। এদের এদের গায়ে বেশ যেন কেমন একটু কালো কালো ছাপ ছাপ। এই দেখো কালকে এগুলো ধরে নিয়ে আসছে। এই আমাদের অজয় নদীর মাছ দাদু। কালকে কালকে রাত্রিবেলা রিটার্ন ধরেছে না? হ্যাঁ ওইটা তো বড়, ওইটা মারা বিকালে গেছে, ধরছে, ওইটা কালকে একদম বিকেলে। পুরো জ্যান্ত। এ ছাই ছাড়া এই মাছ কাটা যাবে না। না না, আজকে কাকার সাথে আমিও যাব আজকে মাছ ধরতে। এ ছাই নিয়ে ওর গেলাম। যা লোভ হয়েছে যে এই দুটো মাছ পেয়েছে, আজকে আবার দোকান দিয়ে এসেই চলে যাবে। সেদিনকে কাছে একটা অফার নেয় না? এমনিতে মাছ ধরা প্রচুর নেশা। চালা। এ বাবা এটা উঠে যাও তো, আমি তো কি উঠাতে পারবো না। দাঁড়াই সেই ফলন এটা কই? হ্যাঁ হাত দিয়ে ধরা যাবে? এদের গায়ে না, মনে হয় কি ছোট কাটা ছোট আছে, কাটা কাটা আছে। হ্যাঁ তোমার কাকার হাতে অনেক জায়গায় কেটে গেছে কাল। এবার মাছ কাটবো, পাকাল মাছ প্রথমে একটা নামাই। আর মাছ কাটা আমি দেখবো। না তোমার দেখতে হবে না, তুমি ঘরে যে কাজ করো যাও। তো দেখি এখন এগুলো না হলে তো কাজ হবে না। এবার শুনি এই জলটা দূরে ফেলে দিয়ে যাও। দূরবে? হ্যাঁ এই জন্য রাস্তা দিয়ে লোক হাঁটে না। ঠিক আছে তুমি কাটতে থাকো, ফেলে দিচ্ছি। প্রথম কাটা আগে ছাই নিতে হবে। এই ঘুটোর ছাইটাও পাশে বাড়ির থেকে যেয়ে নিয়ে আসলাম একটা প্যাকেট নিয়ে। কই না প্যাকেট, যত্ন করে রাখতে হবে। ছাই ছাড়া কিন্তু ওই পুকুরের ওইদিকে ফেলি। এই মাছ কাটা খুব মুশকিল, হেবি পিছুল। এখন আঁশ ছাড়াবো। আরে বাবা রে, যাস না রে, পুকুরে যাবে পুকুরে। এই এই মাছের আঁশ কিন্তু হেবি ছোট ছোট। আশ আছে? হুম, প্রচুর আঁশ। দেখ ও বাবা, আমি তো ভাবলাম আসি না। তাহলে তো ছাই লাগতো না, ধরেই পিস পিস করে দিতাম। সেই আর যে কুচে মাছটা হয়, যেটা কুচে মাছে অনেক ভালো আর কি শরীরের প্রতি, মানে অনেক রক্ত হয় কুচে মাছ খেলে, কিন্তু আমি খাই না কারণ ওটা সাপের মতো দেখতে। আর ওই মাছের কিন্তু পুরো ছালটা টেনে ছিঁড়ে দিতে হয়, বলো মা? কুচে মাছের হুম, পুরো এরকম করে টান দিলে, এরকম করে টান দিয়ে সব ছাড়িয়ে দেয়, আমি দেখেছি। আর কি, কালকে এইগুলো তো ওরকম না, এইগুলো তো শুধু ওই যে আঁশ ছাড়ালেই হয়ে যায়। মাছটা কত চওড়া বলো তো? হ্যাঁ প্রচুর চওড়া। আজকে ভাই যা খাবে আর যা খুশি হবে, কারণ আমাদেরই একটা ছোট মাছ পেলেই কত আনন্দ হয়, আর ও নদী থেকে এত বড় মাছ ধরেছে, ওর বিরাট আনন্দ। আজকে আবার যাবে ও, দেখবা। আজকে যাবে, ওর কেউ আটকাইতে পারবে না, যতই বলি যাস না। ওর কালকে বলে কি সন্ধে হয়ে গেল তাই, নাহলে আমি আরো দু একটা ধরতাম। আমি বলি ওই মাছে কাটা আছে না, খাবার সময় দেখবি। ঠাকুরের সব থালা বাসনগুলো বের করা হয়েছে, অন্যদিন সবগুলো বের করা হয় না, কিন্তু আজকে সব বের করা হয়েছে। আর আমি ধুতে বসেছি এখন।
মা তোমার হয়ে গেছে, কলে হয়ে গেছে? কলটা বা দাঁড়া ছাপ দিয়ে ধুই। তাহলে একটু ধুয়ে দাও, আমার প্রায় প্রায় হয়েই গেল। এই যে চিকেন রান্না হবে, দাদা তো চিকেন নিয়ে চলে এসেছে বাজার থেকে, তার জন্য এই যে বাজার থেকে আনা সে মোটা মোটা দানা রসুন ওগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখন এই যে আমি আদা পেঁয়াজ সব নিয়ে বসে পড়েছি। মা ওইদিকে ওগুলো ধুচ্ছে, আমি ততক্ষণ মশলাটা রেডি করে নেব, তাহলে সব কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমাদের মানে বাজারে একবার একটু ফোন দিলেই আদা রসুন পেঁয়াজ সব চলে আসে, কারণ আমাদের দোকানই ওইটা। তো আমাদের আদা রসুন আর বাজার থেকে কিনতে হয় না, যখনই ফোন করি চলে আসে, বলে এই তো 2 দিন আগে তোমাদেরকে এতগুলো আদা রসুন দিলাম, আবার যে ওই যে বলতে বলতে চলে এসেছে। কালকে কি মাছ পেয়েছিস রে কাকা? হ্যাঁ, তুই আজকে যাবি তো? দেখা যাক আজকে যাবো কি যাবো না, গেল একটু দুপুরের পর যাবো। নদীতে এখন সবাই মাছ পাচ্ছে। যা যে মানে লাফাচ্ছিল বলো, মাছটা প্রচুর লাফাচ্ছিল, প্রচুর লাভ হচ্ছিল জানিস। তার মানে যখন তোমরা ধরেছো তখন কিরকম লাফাচ্ছিল, আমি ওরা তো ধরতেই পারতাম না। এই মাছগুলোর গায়ে বিশাল শক্তি। তা আজকে যখন যাবি আমাকেও ডেকে নিয়ে যাবি। তুই পারবি না, নদীতে গেলে রাশি দেখা দরকার। আমার রাশি জানিস তুই? অপমান, বড় সড়ো অপমান। এই যে বাজার দিয়েও একটা পুচকি এঁচড় নিয়ে এসছে, পুচকি এঁচড়। এখন মানে এঁচড়ের তো সিজন না, তাও পেয়েছে এখন। দেখি কাটি এবার এটা। হাতে অল্প সর্ষের তেল লাগিয়ে না, সেটা কষ লেগে যাবে। অনেক কষ্ট আছে। এই দেখো না, কচি আছে, বীজ হয়েছে, মানে একদম ছোট ছোট। জলে চুপা জলে চুপা। এই যে আমি হলুদ জল নিয়ে নিয়েছি, এটা একটা টেকনিক হচ্ছে, কষগুলো সব বেরিয়ে যাবে, আর মানে এঁচড়টাও কালো হবে না। অনেকে সর্ষের তেলও দেয় যাতে ওই আঠাটা হাতে না লাগে, আমি তো একদম ওকে পার্মানেন্ট জলে দিয়ে দিয়েছি, তুই যা হবি হ, তারপর আমি কাটবো। এই যে নোংরা আমি এই যে কষগুলো, এই দেখো এরকম করে কষগুলো আমরা ধুয়ে নিই, তাহলে আর হাতে লাগবে না। এই যে এরকম ভাবে কষগুলো ধুয়ে নিলাম। এই দেখো জলের মধ্যে কিন্তু সব কষ চলে গেল। আস্তে আস্তে এরকম আরো সময় ধরে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে পুরো কষটাই বেরিয়ে যাবে, হাতে যে এঁচড় কাটলে যে কষটা লাগে সেটা আর হবে না। এরপর আস্তে আস্তে কাটবো না, দেখি মা আসুক কিরকম পিস করতে হবে। এরপরে এঁচড় কাটার কোনো সমস্যা নাই। আর এঁচড় জিনিসটা এমন, দেখতে বড় লাগলেও কেটে দিলে কিন্তু একদম একটু জিনিস, কারণ ও ছাল অনেকটা পরিমাণেই এই যেরকম মোটা করে ছুলতে হয়, এরপরও এগুলো একটু একটু ছুলতে হবে এরকম। আচ্ছা, এটা খেতে অতটা ভালো লাগবে না, এই সবুজ পুরো অংশটাই ফেলে দিতে হবে। মাছটার গা থেকে না অনেক তেল বেরিয়েছে, শীতের দিনে নদীর বড় পাকাল মাছ, কিন্তু এতটা তেল দিই নাই। এই দেখুন মাছের গা থেকে অনেকটা তেল বেরিয়েছে। এই মাছকে কটা নাম দিদি? আমি তো জানতাম যে বাইন মাছ। ও বাইন মাছ আর পাকাল মাছ একই। একই। দেখছিস কেমন তেল বেরিয়েছে। আগের দিন তো কাটতে যেয়ে কুড়োলটা ভেঙে গেছিল, আজকে একটু ভালো করে দেখে নিই, কোনো ভাঙার চান্স নেই তো, এখন কাঠগুলো ফাটাই। কারণ ছোট কাঠের উনুনে রান্না হবে, টুকরো কাঠ দরকার আছে, সব কাঠগুলো টুকরো টুকরো করে দেবো, তাহলে সুবিধা হবে। এরকম সাইজের হলে ছোট উনুনে রাঁধতে সুবিধা।
এই কাটার ফাঁকে তোমাদের একটা জিনিস দেখাই। আমার সঙ্গে আসো, ফলো মি। মৌসুমি কালকে কটা ফুলের গাছ লাগিয়েছিল, তা ফুল এত ভালোবাসে আর ফুলের গাছ এত ভালোবাসে, সকাল থেকে মুড়ি খাওয়ার পর থেকে ওইখানেই ট্রে নিয়ে বসে আছে যেন ছাগলে না খায়। এদিকে আসো, দেখাচ্ছি। কি গাছ পাহারাদার? আরে তোমার গাছ ছাগলে খাবে না। ছাগলে খেয়ে গেছে ফুলগুলো, এই গাছগুলোতে সব ফুল ছিল। কালকে সব বাবাকে গাছগুলো নিয়ে খেয়ে হাটে গেছিল, হাটে গিয়ে এই ফুলের গাছগুলো কিনে নিয়ে এসছে, আরও 3-4টে ফুলের গাছ কিনেছে, আমাকে টপ আনতে বলেছে। আমি যাব টপ আনতে আজকালের মধ্যেই। তো চলো চলো চলো, তোমার গাছ ছাগলে খাবে না। না আমি তোমরা যাও কাজ করো গো, আমি আর যাবো না, ছাগল চলে আসবে এখনই। আরে ছাগল আর আইবে না, চলো। ওই তো ওই দিক দিয়ে ঘোরাঘুরি করছে ওরা। ভ্যান তাড়িয়ে দিচ্ছি, চলো। না আর এই দেখো, এই ফুলের গাছটা তো এইটুকু লাগিয়েছিল, গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আমি ডাল কেটে আর ডালগুলো কেটে দিয়েছিল বলে এগুলো প্রতিটা ডালে আবার নতুন নতুন পাতা জ্বালিয়েছে। আর এই যে বেগুন গাছটা, এটা কিন্তু আমরা আশা ছেড়ে দিয়েছিলাম যে এটা আর বাঁচবে। মৌসুমীদের ওই ঘর থেকে আনা হয়েছিল, এখন দেখো প্রতিটা ডালে ফুল এসছে। 2-1 দিনের মধ্যেই ছোট ছোট বেগুনের কড়িও চলে আসবে। এই দেখো একটা পোকা দেখেছো, এই পালি গেল, এই দেখো ফুল এসছে। তাহলে এই গাছটা থেকে আমরা বেগুন খেয়ে তবে নিঃশ্বাস নেবো, তাই তো? আর তোমার ওই ফুল এসছে ওই যে পিপুলি গাছগুলো কই? এই যে না। ওই তো আর এই একটা শাক লাগিয়েছে মৌসুমী, পিপুলি শাক। এগুলো হবে আদৌ? হ্যাঁ, ওই তো হয়েছে, এই যে আছে এই যে আমার এগুলো পিপুলি শাক। তো দেখলে ফুল মানে ফুলের বাগানে মালকিনকে ভাড়া দিচ্ছে, এখন ওকে আমি জোর জবরদস্তি নিয়ে যাবো। না আমি যাব না, চলো। আমি বলছি চলে আসবে। আর আবার একটু পরে এসে দেখবা, যাও না চলো। ওই দেখো ওইখানে রয়েছে ওরা, ওই মাঠে চলে গেছে, চলো। ওই মাঠে কাঠ যাই। ফাটাবা, কাঠ ফাটাবা, চলো। না আমি কাঠ ফাটাতে পারি না। শিখাই দিই, না। শিখাই দিই এখন। দাঁড়াও, আরে শিখিয়ে দিই, ফোনটা আমাকে দাও, ফোনটা আমাকে দাও। দাঁড়াও, কি করে কাট কাটতে হয় তোমাকে আমি শিখিয়ে দিই। আমি শিখেছি, আমার বাবা এসব আমাকে শিখিয়েছে, বুঝলো বেশ তো? না, দেখি না। না उठाएंगे कुलारी, करेंगे मजदूरी। দেখি এইটা কেটে দেখাও, আরো না। এই কাঠটাকে কেটে দেখাও, তাহলে রাতে তোমার জন্য আজকে একটা অন্যরকম গিফট দেবো আমি। যাও, তুমি কিছুই আমাকে কোনোদিনও গিফট দাও না, সব মিথ্যা কথা বলবা না। ফ্লপ করে দিলা তো তুমি আমাকে। না কোনোদিন দাওই নাই, তা কি করে বলবো? কাটো। আমি পারি এগুলো, এসব চুনোপুটি কাজ আমাকে শেখাতে এসব। চুনোপুটি? তবে কি? তা কাটো দেখি, কেটে দেখো। পাড়ি সরে ধরো, যাও, সরে যাও, কাঠটাকে পাড়ি ধরো আগে, সরে যাও। কাঠটাকে পাড়ি ধরো পা দিয়ে। জয় শ্রীকৃষ্ণ। ওটা পাড়ি ধরে দিয়ে ছিটে মুখে আমার নাকে মুখে আরে আসে। বাবা, এইখানে পাড়াও, তাহলে আর কাঠটা উঠবে না, তাহলে কোপটাক্ষণ দিতে পারবে। হ্যাঁ দাও। জয় শ্রীকৃষ্ণ। আবার যাও, তুমি সরে ঘুরে পায় না লাগে। সাবধানে। দাও, আস্তে করে দাও। জয় শ্রীকৃষ্ণ। এ বাবা রে, ছাড়ো এবার তুমি। দাও, ওদের ফাটিয়ে অনেক দিয়েছি। কাঠ কেটে দিয়েছে। আমি ফাটিয়েছি তো, দেখাও। এই যে ফাটিয়েছে, ছোট ফাটিয়েছি আমি। এই যে ফাটিয়েছে, সরে যাও, আবার হবে। দেখো সাবধান। ফেটে গেছে। না, মৌসুমি জিন্দাবাদ, জিন্দাবাদ। এটা ফেটেছে এই যে। হ্যাঁ, কাঠ কাকে কাটতে বলে দেখে নাও এখানে ভালো করে। ও তুমি ছিলা বলে ভয় পাবা, তার জন্য আমি কিছু করলাম না। চৌচির হয়ে যাবে। ও তো আমি অর্ধেক ফাটিয়েই দিয়েছি, তার জন্য তো হলো। যাও, এগুলো নিয়ে যাও, অন্য কাছে নিয়ে যাও এগুলো। আমি ওই যাও, আবার ছাগল এসছে। কই ছাগল এসছে? ওই তো ওখান দিয়ে ঢুকলো। আর আসিনি বলছি, আমি পার হতে এখন থেকে, তুমি কাঠগুলো নিয়ে যাও। না আমি ওখানে বসে থাকি। আর নিয়ে যাও কাঠগুলো। এই দেখো কি সুন্দর সুন্দর বাজার থেকে পেয়ারা এনেছে। এটা তো কি, এটার আবার ডালও আছে, কি সুন্দর। পছন্দ হয়েছে? হ্যাঁ অনেক, আরে, এটা তো খুব ভালো। এমনিতে তো তোমার টক খাওয়া বারণ আছে, আর তার জন্য তোমার জন্য সুন্দর সুন্দর না পেয়ারা বাজার থেকে আমার কিনে শুধু নিয়ে এসেছি। টক খাওয়াটা বারণ না, আমার সবকিছু খাওয়াই বারণ। লেবু খেতে দেয় না, তাহলে ওটা তো টক। তারপরে মৌসুম্বি লেবুটাও খেতে দেয় না। আরে টক, যেটা টক। যে জিনিসগুলোতে প্রোটিনও থাকে সেটাও আমাকে খেতে দেয়, পেয়ারাটাও খেতে দেবে না। পেয়ারা কেন? বলেছে শুধু যদি খাও শুধু, ওটা লবণ লঙ্কা দিয়ে খাওয়া যাবে না। কখন বললাম? তুমি তুমি বলেছো। অন ক্যামেরায় লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে খাও, আমি কিছু বলিনি কি দেখি। ঠিক আছে, ওটা তো আমাকে ক্যামেরা অফ হলে ঝেড়ে দাও। না মৌসুমি কালকে তো কমলা লেবু খেয়েছিস। সত্যি বন্ধুরা,
এই পেয়ারাটা কিন্তু দারুণ পেয়ারা, দেখো পুরো হ্যাঁ, বলো, ডাসা তুমিও বলো আর হলুদ কালার। বলো। এ এইটা কোনো টক মৌসুমী? নেই, নে। না এটা কেমন দাও তো দেখি, না এই নে, এইটাই কোনো এটা তোমার টক নেই, পছন্দ ছিল না? এবারে। দেখো না কেমন, এটা কেমন দাও, না দাও একটা কেমন। এইটা নে, কোনো টক নেই এতে, নে, নে। ও, পানি ফল কে আনছো? কালকে গাছ আনতে দে, পানি ফল, কমলা লেবু। পেয়ারাগুলো দারুণ। ও বাবা, আমার তো দূর দিলি কি করে, মাখাবে না? মাখাবে। আগে যখন ছোট ছিলাম এই নে মৌসুমী, দুইটা নে। মানে কিছু কিছু আমি কাকা, কি করবো নিয়ে? মাখাবে না? কিছু কিছু কাকা মানে মাখাও, আমাকে ট্রেতে খাও, নিয়ে আমাকে খেতে দেবে না, মাখাও। ট্রেতে নিয়ে স্কুলের আশেপাশে এই পানি ফল নিয়ে যেত, আর 1 টাকায় 2 পিস, ঠিক আছে বন্ধুরা। মানে এই পানি ফল দেখলে এতটা এর প্রতি একটা আকর্ষণ ছিল একটা সময়, যে ওইরকম যদি একটা বাঁশি মারতো ছুটে আসতাম শুধু পানি ফলের জন্য। 2 টাকা দিতাম, 4 পিস পানি ফল দিত, ওটাই সেই মানে 3-4 ঘন্টা রেখে খেতাম, 1 ঘন্টায় একটা করে খেতাম দেখে দেখে। মানে এতটাই একটা পছন্দ জিনিস ছিল। এখন তো বড় হয়েছি, মানে সবসময় অ্যাভেলেবেল, কেজি কেজি যখনই কিনি কেজি কেজি। এখন এর প্রতি অতটা টান নেই, কিন্তু একটা সময় ছিল। অতটা মিষ্টি না, একটু জলসা। বেড়া কেমন? পেয়ারাটাও ভালো, এমনি খাস্তা হ্যাঁ কচকচে আছে মিষ্টি। কিন্তু অতটা মিষ্টি না। এগুলো বোধহয় চাষের পেয়ারা, বুঝলা, হুম তার জন্যই এরকম কালার। হুম আর প্রতিটা পেয়ারাতে তোমার ওই চিকচিকি পেঁচানো ছিল, একদম সিল প্যাক ছিল। এগুলোতে বীজ কম। এমনি খেতে ভালো না? হুম তো দাও তাহলে একটা খাই, যখন মাখাবো না। কেন মাখাবে না? এটা অর্ধেক করি, আমাদের ক্যামেরাম্যানকে একটু অর্ধেক দেবো, আর আমি অর্ধেক। তোমার বটি কই? এই দাও। আপনি আবার উনুনটা এখানে ধরে দে আমারে। কোনটা? ওই যে দিই। আগে পেয়ারাটা খাই, তারপরে উনুন ধরে দিচ্ছি, কাঠের উনুনে, তারপরে রান্না। অনেক রস আছে পেয়ারাগুলোতে, ওরে বাবারে। চচ্চর করছে। দেখো বন্ধুরা, এটা বেশি অর্ধেক, এটা কম অর্ধেক, কমটাই আমি খাচ্ছি। মোটামুটি ভালো মিষ্টি তো। এমনি যেগুলো মানে আমাদের খুব, গাছে হ্যাঁ, হয় সেরকম দেশি না। দেশি পেয়ারার মতো তো মিষ্টি হ্যাঁ। হচ্ছে না, মানে খাস্তা আছে, হুম বীজটা কম। আমারটা আরো কম। আর যেহেতু আজকে ইঁচড় দিয়ে মাংস রান্না হবে, মাকে দায়িত্ব দিয়েছি, মা ইঁচড় দিয়ে মাংসটা তুমি রান্না করবে একদম সুন্দর করে, যাতে করে দুপুরে আমাদের ওই 1 থালা ভাতে ওই ইঁচড় মাংস দিয়ে হয়ে যায় না। আজকে আর একটা মানে আইটেম হয়েছে, সেটা হচ্ছে মা সুন্দর করে ওই নদীর বাইন মাছের ঝোল করেছে, ওটা দিয়ে একটু ভাত খেতে হবে। দারুণ হয়েছে ওটাও, একদম তেল ভাসছে পুরো। আর আমি কালকে আরো 2টো গাছ কিনেছিলাম, আসো দেখাই তোমাদের। ঠিক আছে, আসো এদিকে। এই দেখো, এটার নাম জানি না আমি। আমি জানি কি? সূর্যমুখী। চুপ করো, সূর্যমুখী। আর এই একটা, আরে সূর্যমুখী তো এরকমই হয়, হলুদ হলুদ। আর এই একটা গাছ, এটা আনতে আনতে একটু ভেঙে গেছিল। ওটাও জানি, কি? লালপুরি। তুমি আর কথা বলো না। আর আমি এই গাছটা থেকে যে ডালটা ভেঙে গেছিল, ওই দেখো সেই ডালটা কত বড় হয়েছে। ছোটখাটো একটা ফুলের বাগানের মালিক মৌসুমী, দেখো কত কত গাছ, তাই তো? এগুলো তো করিয়েছে সব। এই গাছটারই চারা ওইটা, 3-4টে চারা ওটাতে লাগিয়েছিলাম, সব করিয়েছে, সব ডালে ডালে করি। ফ্রাই গরম, সর্ষের তেল। আর ওইদিকে কি হচ্ছে? বেদানা ছাড়াচ্ছি বাবার জন্য। প্রথমে আমি আজকে তো আলু দেবো না, শুধু এঁচড় দিয়ে, এঁচড়টাকে ভেজে নেব। এত বড় বড়ই থাকবে দিদি? হ্যাঁ বাপরে, এই সিদ্ধ হয়ে যাবে, এখন তেলে ভাজবো। ও এটাকে ভাজবে? হ্যাঁ, মনে আলু দেবো না, এটা আলুর মতনই ভেজে আগে তুলে রাখবো। এই ছোটো তো সিদ্ধ করি না। একদম টকটকে লাল, সুন্দর বেদানাটা।
তো বাবা আবার তোকে দিতে খারাপে। হ্যাঁ, আমরা এখান থেকে মাল হাফ ফিনিশ করে দিয়ে পাঠিয়ে দেবো। এই দেখো কি সুন্দর। ও যখন পড়ে গেছিল না, তখন ওকে আমি রোজ বেদানা ছাড়িয়ে মানে গ্লাসে করে, পিছনের গ্লাসে পিছন দিক করে আমি ওকে জুস বার করে দিচ্ছিলাম। সে তখন কি জোর জবরদস্তি করে খাওয়াতাম, ও খাবে না। এই বেদানা জুস নাকি ওর কাছে ওষুধ মানে একটা গন্ধ আছে। কিন্তু আমি ভাবতাম আমাকে যদি এরকম কি একটু জুস টুস করে দিত কি ভালো হতো। কি কি দাদু? সাপ সাপ কই? এই যে ই বাবা, এই তো ঢুকে গেল। কই তুমি তখন থেকে ওইটা দেখছিলে নাকি? বাবা, কি সাপ? ঘোড়া সাপ। ও, ডোরা সাপ। তা ভয় লাগে, ও সাপ জিনিসই ভয়, খতরনাক স্ন্যাক। আমি অনেকক্ষণ থেকে ওটাই দেখছি যে দাদু কি দেখছে। পায়েসের ভিতরে ঢালাই দিয়ে ঢুকে গেল। আবার বেরাবে একটু পর। একটু পরে আবার বেরোবে। শীতকাল না, রোদে টান টান করে শুয়ে থাকবে। ফোড়নটা পুরো রেডি হয়ে গেছে। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আমি দিয়ে দেবো একসঙ্গে। সাথী, আজকে তুই পেঁয়াজ কেটেছিস অনেক কম হয়ে গেল জানিস। না না, আমি পেঁয়াজ ঠিকই কেটেছিলাম, কিন্তু ও বাজার থেকে পরোটা নিয়ে এসছে, এই কাটা পেঁয়াজগুলো নিয়ে নিয়েছি। আর একটা দে বাবা। হ্যাঁ, আমি কেটে দিচ্ছি, তুমি দাও। হ্যাঁ, আমি তো আগে থেকে খেয়াল করিনি যে কতটা পেঁয়াজ কেটেছে। আচ্ছা, এগিয়ে বস, দেখ মশলাটা কেমন কষাচ্ছি। আর কত দিদি? হ্যাঁ, আর কতক্ষণ? আর একটু তেলটা ছাড়ুক। আর একটুকু কষাতে হবে না, সেটা মশলা দিয়ে সে কাঁচা একটা গন্ধ থাকে না, ওইটা যাবে না। আমার থেকে সব ভালো রান্ধনি এখন হয়েছে। রান্ধুনি না, মানে মার মতন তো পারবো না অত, কিন্তু একটু একটু শিখেছি। আজকে পাকাল মাছটা একটু খেয়ে ওখানে আজকে। আমি ওটা খাবো না মা, প্লিজ, আমার শরীর খারাপ হয়ে যাবে। এমনি এখন একটা গন্ধ ছেড়েছে, হালকা হালকা একটা মশলা না মা? হ্যাঁ, আগেকার যুগে লোকেরা নাকি এরকম করে বলতো, দেখ গন্ধ পাচ্ছিস, মশলা কষিয়েছি, তাহলে মাংস দেবো। তারপরে এরকম মশলা নাকি এরকম এরকম নিলে বুঝতে পারে যে নুন টুন সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি এবার একটু অতটা বুঝতে পারি না, কিন্তু আমি সোমবার দেওয়ার সময় বুঝতে পারি। যদি করে শব্দ হয় তাহলে করে একটা নুন টুন- আওয়াজ হয়। হ্যাঁ, নুন টুন সব ঠিক আছে, কিন্তু এর মশলা আমি বুঝতে পারি না। আগেকার যুগের যারা লোক তারা কিন্তু বুঝতে পারে, তারা মানে রান্না কি তাড়াতাড়ি করে দেয়, কিন্তু খেতে দেখি সুস্বাদু হয়। ঢেলে দেবো না, তুমি ঢালবে? আমি ঢেলে দিচ্ছি। বেশ, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। মাংস ঢেলে দাও, ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো। তারপর ওকে নাড়িয়ে দাও ঢাকা নাকা করে। আজকে এসবের পিসগুলোর সাথে যেমন বড় করেছে, তেমন আবার বড়ই ভালো না করে বলে মাংসের পিসগুলো বড় রে বাবা। ঢাকা নাকা করে নাড়িয়ে দাও ওকে। হ্যাঁ, কিন্তু এই উনুনটা না, মাংসটা এখন কি করছে বলো তো, কড়াইয়ের মধ্যেও নাচ করছে। উনুনটা দেখা যতই ছোট হোক, কিন্তু নাড়াতে কোনো অসুবিধা নেই। আমি এটা কাজ করে দিই, তোমাকে দেবো? না, আমি দেবো, এখন কাঠ আছে। এই মানে বেশি কাঠ দিলে আবার ঘুমো হয়। এই উনুনটা কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। যেখানে খুশি তুলে নিয়ে চলে যাও ওকে। হ্যাঁ, একদিন এটা উনুনটাকে মাঠের মধ্যে তুলে নিয়ে যে হ্যাঁ ফুচকা হ্যাঁ হ্যাঁ। গরম না না, আমার শীত চলেছে, আমরা ফুচকা নেই, এখন আমরা শিক কাবাব বানাই, তাই না ক্যামেরাম্যান? একদম একদম, একদিন বাটার- রাতে তাহলে হোক। বাটার দিয়ে ও মশলা দারুণ, পুরো দিয়ে জমে যাবে। জমে যায়গা, জম যায়গা, জম জায়গা। দিল তো পুরো গার্ডেন গার্ডেন হো গিয়া। ওরে, খাবার জিনিস শুনলেই শুধু গার্ডেন গার্ডেন। জম যায়গা তাহলে। মা, তুমি যা কষাইছো, আমার তো মনে হচ্ছে ইচ্ছর না দিয়ে নামিয়ে দিই। এখন এটা দিয়ে মনে হচ্ছে ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ কালার আসছে বন্ধুরা, কালার যা এসছে। আর এই দেখো লেগের একটা সাইজ দেখো, এটা কিন্তু স্পেশাল মানুষের জন্য আনা হয়েছে। লেগ পিস তো কার জন্য আনছিস? স্পেশাল মানুষ কি আছে বুঝতে পারছো তুমি। দেখিস আবার তোর যা মানে জাল দেওয়া,
উনানের ভিতরে আগুন জ্বলে না বেশি? উনুনটা ছোট হলো মা, আগুন জ্বলে, ভালো আগুন জ্বলে। দারুণ। মা একটু কখন দেবো? এটা তো এখন দিয়ে দিই বল, ভালো হবে। হ্যাঁ, দিয়ে দেবার কথা একসঙ্গে নাকি? হ্যাঁ, এমনি তেলে ভেজেছি একটু নুন হলুদ দিয়ে। বাহ, ভালো করেছো ঈশ্বর। এদিকে মাছের ঝোল আর ভাত হয়ে গেছে। ভাত কমপ্লিট? মাছ ভাজছি, মাছের জল তো দেখলাম প্রথমে হয়ে গেছে। তারপরে ভাত হয়ে গেল। বারবার করে এই লেগ পিসটাই চোখের সামনে আসছে, কি যে হয়েছে। ওই তুলে রাখবো, এই দেখো। একটু কালকে রান্না করবো। আর ইঁচড়গুলো কিন্তু দারুণ পিস, একদম স্ট্যান্ডার্ড পিস। আগে তেলে বেশি করে তেলে ভাজলাম। ইঁচড় এই তো শুরু হলো, দাঁড়াও, এখন তো দুদিন পর পরই ঘর ইঁচড় থাকবে। তবে মা, আজও তো আমরা পোলট্রি মুরগি দিয়ে খেলাম, এরপরে একদিন যখন আরেকটু ইঁচড় আমদানি হবে, খাসির মাংস দিয়ে ইঁচড় খুব খাসি তো ভালো হয়, দেশি মুরগি তো বেশি ভালো হয় বলো। দেশি মুরগি দিয়ে এর বেশি ভালো হয়। মাংস কি অনেকক্ষণ ধরে বসাচ্ছ? এই তো কষাচ্ছে, একটু কষানো হোক, মানে জলটা মরুক, তেল ছাড়ুক, দিয়ে দেবো। সেদ্ধ করে ছাড়তে শুরু করে দিয়েছি। আর একটু হোক। আর কাঠগুলো যে এতগুলো কাঠ ফাটাই দিলাম, তোমার 3-4 দিন রান্না হয়ে যাবে। হ্যাঁ, এই জলটা দেওয়ার পর তুই স্নান করে আসবি। বেশ মা, দেখবা দে, আরো দে, আরো দে। দিয়ে না না, আজকে বড় বড় পিস তো, একটু জাল হোক। আর কষানো সুন্দর হয়েছে আজকে মা, যা বলো না বলো। আর এই চোরটা তো একটু ভালো সিদ্ধ হবে। তাহলে জাল কিন্তু জোরে দেওয়া যাবে না মা, কি কেন জোর দিতে হবে? সুরসুরি জাল দাও, যাতে তাপটা লাগবে, সেদ্ধটা হবে। তোমার ঢাকা জিনিস নেই আমাদের? হ্যাঁ, কেন নাই? তো ঢাকনি দিয়ে ঢেকে দাও। ওই তো টাকা জল দেবো একটু? হ্যাঁ, না আর জল লাগবে না। জল লাগবে না? না, তাহলে ঢাকনিটা তো একটু ঢেকে দিই, ঢেকে দিলেই সেদ্ধ হয়ে যাবে। বেশি জল দেওয়ার দরকার নেই, এত ঠোকো না, উনুনটা যাবে ভেঙে। কালকে উনুনটা মা ভালো করে লেপে দেওয়া তো। এই যে দাও। চাপ। বাস, তাহলে আমি স্নান করি গা। যা, এখন টুকটুক করে জাল হবে, মা রয়েছে এখানে, আমি ঝাম করে স্নানটা করি নি গা, এবার চরম করে খেতে বসে যাবো। সবাই একদম চ্যাম্পিয়ন। ইঁচড় দিয়ে চিকেন। জাল দিলে এই যে এইখান দিয়ে দেবো, টাকা ছোট ছোট কাট দিয়ে। বাস, তোমাদের বিকেল আজকে কোথায় যাওয়ার আছে? আমরা যাবো এক জায়গায়, কোথায়? বিলপাড়া। অনেক 3টে টোটো ওই সে ওখানে আছে নাকি? অনুষ্ঠান আছে, মানে সে নিয়ম সেবা করেছিল তো, সে ভোরবেলা টল দেয় না, হ্যাঁ, নিয়ে একটা বাড়িতেই খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। না পুজো পার্বণের পর খাওয়া দাওয়া আছে। একটু গান বাজনা হবে। দাদা আস্তে আস্তে রাত হয়ে যাবে তোমাদের। আজকে আবার তিলক টিলক কেটে যাবো। কে কে যাবা? অনেক আছে তো, মাসির টিম তো, বাবা যাবে, ওই ননি, সব গান গাওয়ার লোক এখান থেকেই যাবে। মৌসুমি তোমরা যাবে বললো। আমি তো বলছিলাম গেলে যাবি, ও তো বাবার বাড়ির দেশ, বলছে যাবো, ঘুরে আসবো। তাইলে যাবে, আমার কোনো ব্যাপার নেই। যাও ঘুরে আসো। তা তুই যাবি তো চল, আমাদের টোটায় নিয়ে যাবি। কোথায়? আমাকেও বিকেলে কেউ পাবে না আজকে আর। ওখানে নিরামিষ না, ডাল ভাত, কেউ পাবে না, এটাও ঠিক। বিকেলে আমার আড্ডা চার দোকানে, ওখানে যাবো, বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, চা খাবো, তারপর আবার 9টার মধ্যে বাড়ি। তাহলে আমাদের নামিয়ে দিয়ে আসবি কোথায়? বিলপাড়ায়, আবার 9টার সময় যেয়ে নিয়ে আসবি। তোমাদের নামিয়ে দিয়ে আসবো, 9টার সময় নিয়ে আসবো না, টোটো করে চলে যাও। আমি বিকেলে বাইকে বেরোবো। ঠিক আছে, দেখতে থাকো, স্নানটা করে আসি। আর ততক্ষণে ফুটছো? হ্যাঁ, দেড় সমস্যা। ও বাবা রে, কি কালার এসছে কালারটা রে। বড় এসছে। কতক্ষণ মার? এই তো প্রায় হয়ে গেছে। হয়ে গেছে? আর একটু ঝোলটা মরুক, সামান্য ঝোলটা একটু বেশি লাগছে না? আগুনও দারুণ জ্বলছে। আগুনটা ছোট হলে কি হবে, আগুন জ্বলে কিন্তু খুব। পুজো দেওয়া হয়েছে? না, আমি সবে শুরু করেছি। সবে শুরু করলা? হ্যাঁ, কতক্ষণ লাগবে? লাগবে আধা ঘন্টা। আজকে প্রসাদ কি আছে ঠাকুরের? আজকে পেয়ারা। ও, পেয়ারা রেখে দিয়েছিলে একটা? হ্যাঁ, ঠিক আছে, দাও, পুজো দাও। এই যে প্রদীপটা রেডি করলাম, আর এখন এই ঘরটাকে রেডি করবে। এই যে দেখো আমি কি করে বানাই। কই দেখি তো।
সিঁদুর গোলানোই থাকে। ভাই ঘুমাচ্ছে, দেখো নাক টানছে। দেখো একবারই হয়ে যাবে। এই যে আরেকবার নেবো। বাহ বাহ, দারুণ। একটু টেরা বেঁকা হয়ে গেল। ভালো আছে, দাও মাছ দাও। ও কালার কি, দাও 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 দাও। কালার সাংঘাতিক এসছে। আর কিছু দেবো ওকে? না মা, 2 পিস খাই, আবার তো চিকেন আছে, থাকলে রাতে খাবো আবার। মৌসুমি আজকে মানে কি বলবো, 100 বার কা এক, যেমনি মাছ তেমনি এদিকে ইঁচড় দিয়ে মাংস। তাহলে শুরু করি নাকি? একটু মাছ খেয়ে দেখে আগে মা। এটা আমার থালা। নদীর মাছ তো, যে কোনো মাছ টেস্ট হতে বাধ্য। ফাটাফাটি, ঝোলটা খাও। ঝোলটা ভালো আছে। ভালো আছে না? পাখাল মাছ, অজয় নদীর পাখাল। আর যে পাকাল সেই বাইন বাবা, দারুণ দারুণ টেস্ট। পাকাল আর বাইন এক তো, হ্যাঁ একই। মানে যে যে নামে ডাকে, কেউ বলে বাইন মাছ, কেউ বলে পাকাল মাছ। হ্যাঁ, এই নদীর মাছ দিয়ে যাই রান্না করা হয় না কেন খুব টেস্ট হয়, ঝোলটাও খুব সে সুন্দর। একদিন আনছিলাম না, সে সাদা সাদা, সেই কি বললো মাছগুলো, বাঁচা মাছ। বাচ্চা মাছ। হ্যাঁ, ওই ওই মাছটা যে কি স্বাদ, ওই মাছটাও পেলাম না গো, বাজারে ডেলি যাই দেখি কিন্তু ওইটা একদম দারুণ আর দারুণ। দেখা যাচ্ছে না। নদীতে জলটা কমে বাবা, গেছে তো। আমাকে একটু মাছের ঝোল দাও। ঝোল দেবো? দাদা সাথীকে বেচারিকে মাংস দিয়ে দিই, ও ডাইরেক্ট নেবে, বসেই আছে, সবাই খায়, টাকাই রয়েছে। তোমার সাথে সলিড সলিড না, ওই তো স্টোমাক। ওইটার অপেক্ষায় থাকে। এই যে আমার দিকে তাকিয়ে আছে, কি এটা আমি খাই না, তোর দিকে এটা তাকিয়েছে? এই এটা ওর পিস। নে, তোর দিকে যা তাকিয়েছে তাই নে। ব্যাস, এখানে এবার একটু ঝোল দিয়ে দাও, ব্যাস। আর দেবো ঝোল? এইখানে এইখানে, ব্যাস ব্যাস ব্যাস। এই যে আমি একটা সুন্দর পিস বেছে নিয়েছি, আমার দিকে তাকিয়েছিল। এইবারে ওদিকে চলে যাই। কাঁঠাল জোর পিস, পিস। এসব পিস না, কাঁঠাল পিস। চিকেনটাও এই বছরে প্রথম জোর খেলাম। দারুণ হয়েছে, দারুণ। আর এঁচোড়টা মানে মা বকা দিচ্ছিল ওকে, কিন্তু এখন ভাবছি যে এই যে কি দারুণ, তোর বাবা, দারুণ খেতে হচ্ছে, তোর দারুণ। বাবা কি মিথ্যা কথা বললো রে? না, এর আগে একদিন এঁচোড় এতে খেয়েছিলাম হয়েছিল, না। আজ খেলে কাল ভুলে যায়। ও, একদিন হয়েছিল, আর মনেই নেই। মা দাও। এই রান্নাটা পুরো 100তে তুমি 100 পেয়েছো, ঠিক আছে? এবার এই রান্নাটা কত পাও দেখি। তোর দিকে একটু তাকিয়েছিল বল। দিয়ে দিয়েছি। ওরে বাবা রে, এটাই তো আমার দিকে তাকিয়েছিল রান্নার সময়। দাও বাস 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 বাস। ঝোল দাও। বাস মা, আমার আর কিচ্ছু লাগবে না এখন, শুধু ভাত লাগবে, কারণ মাছ দিয়ে তো অর্ধেক বেশি ভাত খেয়ে নিয়েছি। এই যে মৌসুমি তো আমাকে ঝোল দাও আগে। আর ডানা পিস আর লেগ পিস। ও মাছের ঝোল নেবে আগে। কখন বললাম যে একটু মাছের ঝোল দিতে? মাছের ঝোল দাও। নিয়ে আসি, গামলাটা ওইদিকে রেখে এসছি না। দাম জানিস বাজারে কত বিক্রি হয় এই লোকাল মাছ? নদীর মাছ হলেই দাম আছে। মোটামুটি নদীর, অজয় নদীর পাখাল তো মোটামুটি 400 টাকা 500 টাকা কেজি হবে। একটু ভাত, এই যে পছন্দের পিস,
আমি কোনো কথা বলতে চাই না। দারুণ দারুণ, মা আজকে 100তে 100 পুরো। দাদু আমি এই যে হাড্ডি পিস চিকেনটা কেমন হয়েছে? দারুণ রান্না, এসব দিয়ে মাংস ওর বলতে আছে। এঁচড়কে এমনিতেই বলে যে সেই কি যেন বলে, মাংস না এরকম কি বলে, গাছ কাঁঠাল না কি বলে না? ও হ্যাঁ, খাসি বলে। হ্যাঁ, জ্যান্ত খাসি। দিদি ফার্স্টে মাছ দিয়ে আমি নিজের রান্না নিজেকে প্রশংসা করব, আগে ইঁচড়টা খাই। আজকে রান্না ভালো হয় না বুঝলি ভাই। ভালো না হলেই তো ভালো। সবাই দিয়ে দাও আমাকে, আমি এখন খাবো, রাতে খাবো, কাল সকালে খাবো। আমি বলবো তার আগে আমার থালাটা দেখাও। ভাত সব শেষ। পুরো ফাঁকা। খুব সুন্দর হয়েছে রান্না, এঁচড় দিয়ে মাংসটাও ভালো হয়েছে। আর ওই এটা কি যেন মাছ? বাইন মাছ। হ্যাঁ, ওই বান মাছটাও খুব সুন্দর হয়েছে, দুটোই একদম পারফেক্ট। বলছে তারপর চাউতে টক আছে বাপের সাইডে। আবার ভুলে যেও না। দেখো পুরো মোমের মতো গলে গেছে বন্ধুরা, মানে হাত ধোয়ার আগেই এটা কিন্তু নিতেই হবে। আর লেগ পিস থেকে কিন্তু একটু মাংস ছাড়াতে হবে। পিসটা দেখেছো, একদম সুন্দর পিস, বড় করে একটা ধরতে হবে। এই মাছে তো কাটা নাই না? ফার্স্ট ক্লাস রান্না বন্ধুরা, আজকে পুরো মোমের মতো গলে গেছে। বড় বড় গ্রাস ধরতে হবে বন্ধুরা, ছোট ধরলে কিন্তু হবে না আজকে। আর আমি সবার লাস্টে মাছটা খাচ্ছি। এই যে ভাতগুলো আগে শেষ করে ফেলেছি, এই যে মাছটা দারুণ। এটা তো আমার স্টাইল, কি আগে ভাত শেষ করে দিয়ে মানে মাছ মাংস দিয়ে তাকিয়ে ভাতগুলো খেয়ে নিতে হবে, তারপর লাস্টে মাছ মাংস ধরে ধরে খেতে হবে। ওই ভাত কাটা খেয়ে নাও। অত ঝোল নাও নাই? আমি নিয়েছি, আমি একটু কম খাই ঝোল। শুকনো শুকনো। আমি কম খাই, এত কম ঝোল? ঝোল বেশি খাই না আমি। বাবা ইচোর খেয়ে নিচ্ছ তুমি? জোর আছে এইটা মানে কি বলবো, এই অসময়ে এঁচড় যে এত টেস্ট, এটা না খেলে বুঝতে পারতাম না। দাদু এসো শেষ। ইসব শেষ, এবার এই যে পাকনা পিস। পাকনা পিস পাকনা পিস। বানা পিস বানা। তাইলে আমার এটা হাঁটু পিস, তাইলে হাঁটু পিস? লেগ পিসের উপরে কবজি পিস নাকি? আজব আজব, এটা একটা নাম শুনতেছি। ডানা পিস, হাঁটু পিস, হাড্ডি পিস। ভাই তো বাজার থেকে এসে স্নান টান করে একটু খেয়েই শুয়ে পড়েছে, অনেক ডাকলাম, ওই যে একটু ঘুমাই, একটু পরে খাবো। আমি বললাম ঠিক আছে তুই একটু পরে খা। ভাইও যখন খাবে মোটামুটি আর কিছু রাখবে না, সব ফিনিশ। রান্না যা হয়েছে আজকে, সত্যি বলছি বন্ধুরা, মানে এই সিজনের প্রথম এঁচড় যে এত সুন্দর গলবে আমি সত্যি ভাবতে পারিনি। সাথে যখন কাটলো ভাবছিলাম যে হয়তো একটু শক্ত শক্ত থাকবে, এত ছোট এঁচড়, তারপর দেখলাম না, একদম মোমের মতো পুরো মিলিয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে অবশ্যই। ওকে দোকানদার ঠিকই বলেছিল, দোকানদার নাকি ওকে বলছিল যে এটা খুব ভালো এঁচড়, আর আমরা বাড়িতে এসে বলছি হেই এখন কেউ আনে নাকি এঁচড়, এসব বললাম। ভাবা যায় না এত সুন্দর গলবে, বল। যার কাছে আনছে সে বলে আমার ঘরে আমি 3টে খাইছি এসো, খাই দেখা গে। আমাদের ঘরেও 3টে আনলেই ভালো হতো। সত্যি তাই, সবার এই 3টে তো, আমরা 6 জন মানুষ, 2 জন মিলে একটা করে খেতাম। তো বাবা একটু কম খাই এঁচড়টা, কিন্তু আজকে আবার মাংসের সঙ্গে দেখে আজকে আবার খেলো। ইঁচড় আমাদের বাড়িতে সব থেকে ফেভারিট হচ্ছে মায়ের। মানে অনুষ্ঠান বাড়িতে যদি হ্যাঁ মৌসুমি ভালো খায়, সাথীও ভালো খায়, মানে মেন হচ্ছে সব থেকে বেশি মা খায়। কোন অনুষ্ঠান বাড়িতে যদি শোনে মা
যে ইঁচড় রান্না হচ্ছে, আর যদি নেমন্তন্ন থাকে তাতে মাছ মাংস না থাকলেও মা মিস করেন। আর চিংড়ি মাছ ভীষণ প্রিয় মায়ের। এঁচড় হলেই মা বলে, আর যত চিংড়ি হলে এঁচড় চিংড়ি করা যেত। একদিন করবো না। খাওয়ার পরে খুব লোক নাকি? না আমার এই যেমন আমি এত ঝোল খাই না, মাংস খাই অত পরিমাণে বেশি খাই না। সবাই আজকে কিন্তু কথা বলছে, কিন্তু কথার ফাঁকে ফাঁকে সবার থালাও পরিষ্কার হয়ে গেছে আমাদের। ও দেখো তো কিষান বাজারে বড় ইঁচড় পাও নাকি? এটা তো ছোট, এই মানে আমাদের এই মার্কেটে অত ভালো একটা পাওয়া যায় না। এখন ওই সাইজেই কিষান বাজারে বড় বড় পাওয়া যায় বলো। এখন বড় সর আসে নাই যে, আসে নাই না? এই সাইজেরই এসব সব। এগুলো সব বাইরের না, এগুলো লোকাল না? না চালানো সব। এখনো তো দেশি ইঁচড়টা ওঠেনি। এখন দেশের ওটা উঠে, দেশের ওটা তো সেই বৈশাখ মাসে, হ্যাঁ। চৈত্র বৈশাখ মাস হবে যে দেশি এসব। এগুলো সব বাইরের মাল, রাঁচি, ব্যাঙ্গালোর। আমি কিন্তু সবাইকে দিয়ে থুয়ে বসে আমারই খাওয়া হয়ে গেল। দেখ আমারও হয়ে গেছে। আমারও হয়ে গেছে। আমার চিকেন লাগবে এক পিস। লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থালা কিন্তু প্রত্যেকের পরিষ্কার, কারো থালায় কিন্তু হ্যাঁ চল তো টক চল তো চল তো টক, কারো থালায় কিন্তু কোনো ভাত নেই। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে নিও। তোমরা বুঝতেই পারছো ভিডিও দেখে এখন আমরা প্রচুর পরিশ্রম করছি তোমাদের জন্য, ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছি আর প্রতিনিয়ত দিচ্ছি, যাতে তোমরা প্রতিনিয়ত আমাদের ভিডিও প্রতিদিন দেখতে পারো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জমিয়ে পরিবার পরিজন নিয়ে একসঙ্গে খাওয়া দাওয়া করো দুপুরে অন্তত।